সহ বেদনা একান্ত পথবে শোষণের নাম ডাকছিল জানা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না সাগরের বিনিময়ে বাংলার স্বাধীন আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না কিষান কিষানে গানে গানে কিষান কিষানে গানে গানে পাতা মেঘনা পরপারে বাউলে এক তারাতে বাউলে এক তারাতে আনন্দ ঝঙ্কার তোমাদের নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন কিষান রবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন কিষান রবে আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না মুক্তির বার্তা আনলে যারা মুক্তির বার্তা আনলে যারা আমরা তোমাদের ভুলব না ভুলব না ভুলব না শোষণের নাম ডাকছি
ডাকাতি করেছি, ভাবছি আর কোনোদিনই ডাকাতি করব না। ডাকাতি করে কি পেয়েছি? মানুষের ঘৃণা লাঞ্ছিত, আর কিছুই পাই নাই। ভাবছি সত্তার আসার পূর্বেই এখান থেকে আমি এক্ষুনি মুহূর্তে চলে যাবি। হ্যাঁ ভাই, আমি চলে যাব ভাই। ডাকাতি করে কি পেয়েছি ভাই? ওরে বলো, তুই কি জানিস না এই রাস্তায় একবার যে আসে সে আর কোনোদিন চলে যেতে পারে না, অতএব তুইও পারবি না। আমাকে যেতে দে ভাই, ডাকাতি করে আমরা কি পেয়েছি ভাই? ওরে বলুয়া, তোকে তো আমি একবারই বলেছি এই রাস্তায় একবার যে আসে সে আর কোনোদিন চলে যেতে পারে না, অতএব তুইও পারবি না। প্রয়োজন বোধে তুই যদি আমার সাথে যুদ্ধ করতে হয় তাহলে তুই আমার সাথে যুদ্ধ করতে পারবি, তবু তোকে আমি এখান থেকে যেতে দেবো না। তাহলে তুই কি আমাকে যেতে দিবি না? আমার রাস্তাটা আমাকেই পরিষ্কার করতে হবে। তাহলে কি তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? তাহলে আয় দেখি কার বাহুতে আছে কত শক্তি। তোদের সাহস তো কম নয়, আমার রাস্তায় যুদ্ধ বেঁধেছিস। একটিবার খুলে বল কেন? সর্দার, বলুয়া নাকি আপনার সঙ্গে আর ডাকাতি করবে না, তাই তো বলুয়া চেয়েছিল এই রাস্তা দিয়ে পালিয়ে যেতে, কিন্তু আমি তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছি। ডাকাতি করবে না। আরে বলুয়া, তুই কি জানিস না ডাকাতি করা আমাদের পেশা, আর ডাকাতিতে একবার আসে সে আর কোনো দিন ফিরে যেতে পারে না। তাই তো বলছি ডাকাতি তোকে করতে হবে। বল বল, ডাকাতি করবে কিনা? না 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 সর্দার, আমি ডাকাতি করব না সর্দার। ডাকাতি করে কি পেয়েছি সর্দার? আমি মানুষের মতন মানুষ হয়ে একটু বাঁচতে চাই। মানুষ না, আমরা হয়েছে ডাকাত। ডাকাত কোনোদিন মানুষ হতে পারে না, ডাকাত হয়েছে মানুষ। তাই তো বলছি ডাকাতি তোকে করতে হবে, এখনো আছে। বল ডাকাতি করবে কিনা? না সর্দার, আমি ডাকাতি করব না সর্দার। তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার, আমি ডাকাতি করব না। বল বল ডাকাতি করবে কিনা? না 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 সর্দার, এখনো সময় আছে। বল ডাকাতি করবে কিনা? না সর্দার, আমি ডাকাতি সর্দার, ক্ষমা করে দাও সর্দার, আমি ডাকাতি করব না। সময় বল বল ডাকাতি করবে না সর্দার, সর্দার তুমি ক্ষমা করে দাও সর্দার, আমি ডাকাতি করবো না। কালুয়া, সর্দার আরম্ভ কর। কালুয়া, বলুয়া, তোকে আমি ভালো ভালো বলছি ডাকাতি করার জন্য রাজি হয়ে যা, নয়তো বা আমার হাতের চাবুক তোর পিঠে চাপকে চাপকে পিঠের চাল তুলে দেবো। আমি বলছি তো করবি না। হ্যালো শোন বালুয়া, বলো সর্দার। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি ডাকাতি করতে না হস, রাজি না হস, তাহলে আমি তোকে হত্যা করব। চেঙ্গিস খা।
আমার এই পিস্তলে 3টি গুলি ভর্তি আছে। 1 পর্যন্ত থেকে 3 পর্যন্ত গণব। যদি রাজি না হস তাহলে এই গুলিতে আমি তোর বক্ষভেদ করব। 1 না সর্দার, 2 3 আমি রাজি আরে সর্দার। বলুয়া, বলো সর্দার। আমি তো ডাকাত ছিলাম না, আমি ডাকাতে কোলে জন্মগ্রহণ করিনি। আমি তো কোনো না কোনো মায়ের গর্ভে জন্ম করেছি, কিন্তু আজ আমি ডাকাত ঘৃণিত মানুষ বলে পরিচিত। একটিবার কি জানতে চাস আমি কেন ঘৃণিত পরিচয় দেবে? হ্যাঁ সর্দার। বলো সর্দার। তাহলে শোন, আমি যখন ছোট আমার পিতা রাজকর দিতে পারেনি বলে ওই পাষণ্ড আমির বাদশা একদিন আমার পিতার উপর অমানসিক নির্যাতন আর চাবুকের পর চাবুক মেরে আমার পিতার সমস্ত দেহটাকে জড়িত করে দেয়। শুধু তাই নয় রে বলুয়া, শুধু তাই নয়, চাবুকের আঘাতে আঘাতে আমার পিতাকে হত্যা করে। জানিস, সেদিন থেকে আমি মানুষের ধারে ধারে গিয়েছিলাম একে মুঠো ভাতের জন্য। কেউ আমায় মুখে তুলে দেয়নি একে মুঠো ভাত, কেউ আমাকে আদর করে মায়ের আদর স্নেহ ভালোবাসা দেয়নি। জানিস, ওই ডাস্টবিন থেকে কুকুরের সাথে লড়াই করে দিয়েছিলাম। আর আর সেই প্রতিহিংসায় আমি প্রতিশোধ নেবার জন্য সেদিন থেকে আমি সুযোগ খুঁজছিলাম। সেদিন থেকে হয়ে যায় মানুষ থেকে অমানুষ, ডাকাতার কিন্তু প্রতিশোধ নিতে আমি আজ ডাকাত। সর্দার। হ্যাঁ, আরে বলুয়া, সর্দার। কালুয়া, সর্দার। ডাকাতি এটা আমাদের করতে হবে। আমাদের এই পকেট একেবারে খুলে খালি হয়ে গেছে। শোন বলুয়া, আজ তুই আমাদের সাথে ডাকাতি করতে রাজি হয়েছিস, সেই আনন্দে আজ আমরা একটু আনন্দ ফুর্তি করে নেব। সর্দার গো, যা এই মুহূর্তে আমি যাবো আর আসবো সুরার বাড়িতে। তবে চলে গেছে। ও সর্দার গো, সর্দার বল বল, কি বলতে চাস? এ রাস্তা দিয়া কাদের বর্ষা উদিত ঠিকানা আছে সর্দার। কাদের বাচ্চা। যার অপেক্ষায় আমি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করেছিলাম, সে কাদের বাসায় দিকে শিকার করতে আসছে। আর দেরি নয়, এই মুহূর্তে আমরা এখানে আর অপেক্ষা করবো না। এখন চল, আমরা ওই চোখের আড়ালে লুকিয়ে থাকবো। যখন কাদের বাসায় দিকে আসবে তখন আমরা তাকে অ্যাটাক করবো, তার কাছ থেকে যা কিছু পাবো সব কিছু ছিনিয়ে দেবো আর বিলিয়ে দেবো ওই গরিব দুঃখী মানুষ। জাহাপানা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপানা? বেগম, এ হলো মিশরের আমির বাদশার রাজ্য, যে আমাকে রাজখর দেয়। এই তো দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, পাখিরা গান গাইছে, নদীতে কলকল শব্দে পানি বয়ে চলছে। দেখো মাঝিরা কিভাবে হাল ধরে এগিয়ে যাচ্ছে, কি সুন্দর পরিবেশ। জাহাপানা, বলো। আমরা যে আমির বাদশাকে কর দিতাম সেই আমির বাদশা। হ্যাঁ, যে আমির বাদশা আমাকে করতে, সে আমির বাদশা, সে আমার জায়গিরদার মাত্র। জাহাপনা, পুবালু হাওয়া উঠেছে, আমরা এখনই দেশে যাত্রা করব জাহাপনা। যাও, এই মুহূর্তে মাঝি মোল্লাদেরকে বলে দাও নঙ্গুর তুলে পাল উড়ে দিতে। এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করবো। যাও, লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, আমরা এখনই দেশে যাত্রা করব। কে তোমরা? জাহাপানা, তোমাদের কাছে হীরা জহরত, টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু আছে এই মুহূর্তে আমাদের কাছে দিয়ে দাও। বেগম,
যাবো না। বেগম, জীবন গেলে জীবন পাবো না। তুমি তুমি ওদেরকে তোমার গলাগুলো খুলে দাও। আমি তাই দিচ্ছি। আর দেরি নয়। জাহাপনা উজির সাহেবকে বলুন সিন্ধুকের চাবিখানা আমাদের কাছে দিয়ে দিতে। নাও উজির সাহেব, বলুন জাহাপনা। সিন্ধুকের চাবিখানা ওদেরকে দিয়ে দিন। এই দিয়ে দিচ্ছি। কালুয়া, সিন্ধুক খোলে, সিন্ধুকের ভিতরে যত কিছু আছে সব কিছু খুলে নিয়ে আয়। হ্যাঁ সর্দার, আমি যাচ্ছি। এই সিন্ধুকের মৃত্যুর যা কিছু পাবো সব কিছু নিয়ে আমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাব। শোনো বাচ্চা, আমাদের কাজ শেষ। আমরা তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধন দৌলত নিয়ে গেছি। শোনো, তোমরা হয়েছে বড় লোক, তোমাদের অনেক কিছু আছে। আজ তোমাদের কাছ থেকে আমি যে টাকা পয়সা ধন দৌলত লুণ্ঠন করে নিয়ে গেছি সেগুলি আমি নিজে ভোগ করব না, সেগুলো আমি গরিব দুঃখের মানুষের মধ্যে বিলন করে দেব। তাই তো বলছি, আমি এই মুহূর্তে চলে যাব। তোমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবো না। নাম্বার 1 2। বেগম, চলো আমরা চলে যাই। যাবো না, আমার খোকা, আমার খোকা বেগম, 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 কি ডাকাতরা তাহলে আমার সন্তানকে নিয়ে গেছে? বেগম, ও ও খোদা, খোদা, এ কি করলে? উজির সাহেব, তাড়াতাড়ি যান, ও তার দরজা জানালা সব বন্ধ করে দিন, আর তাড়াতাড়ি মুঙ্গুত খুলে পাল উড়িয়ে দিন। যান। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। এই খোদা মেহেরবান, আমার একমাত্র শিশু সন্তানকে ওই দস্যুরা আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমি যে খোদা নিঃস্ব একা হয়ে গেছি। হে খোদা, তোমার দরবারে এই বান্দার আকুল ফরিয়াদ, যদি আমার ছেলে বেঁচে থাকে যেন ওর সাথে আমার জীবনে আরেকবার সাক্ষাৎ হয়। টাকা পয়সা ধন দৌলত আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ, বাকি জীবন আর ডাকাতি করব না। এই ছেলেটাকে লালন পালন করবে। কিন্তু না, সর্দার, তা হবে না। আমরা হয়েছে ডাকাত, টাকা পয়সা ধন দৌলত আমরা ডাকাতি করে, কিন্তু তুই চুরি করেছিস একটি কুলের সন্তানকে। না, তা কিছুতেই হতে পারে না। সর্দার, না সর্দার, আমি ছেলেটিকে লালন পালন করে মানুষের মতন মানুষ করে গড়ে তুলব। টাকা কোনো হবে না। সর্দার, এই ছেলেটিকে আমার হাতে তুলে দে। না 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 সর্দার, দে বলছি। না সর্দার, ওকে আমার হাতে তুলে দে। না 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 সর্দার, ওকে আমার হাতে তুলে দে। না সর্দার, ওকে আমার হাতে। না 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 সর্দার, 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 দোহাই লাগে সর্দার। না সর্দার, ওকে তুলে দে বলছি। না সর্দার, ওকে আমার হাতে তুলে দে। কোদার দোহাই লাগে সর্দার, কোদার দোহাই লাগে সর্দার। ডাকাতেরা মানে না। না সর্দার, না না দোহাই লাগে, তোমার আল্লাহর দোহাই লাগে সর্দার। না 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 সর্দার, না 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 সর্দার, না 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 সর্দার, সর্দার, চলে যা। না সর্দার, চলে যা। সর্দার, চলে যা।
সর্দার চলে যা। সর্দার না না সর্দার সর্দার অরে শিশু, আমরা হয়েছে ডাকাত, অমানুষ, আমাদের প্রাণে তো দয়া মায়া বলতে কিছুই নেই, কিন্তু তুই আমার মুখ পানে চেয়ে এমনি ভাবে খিলখিল করে হাঁটছিস, তোকে দেখে আমার আমার বড্ড মায়া লেগেছে। তাই তো আমি ভাবছি আমি তোকে তোর মায়ের কোলে। দাদা, আমি তাকে তার মায়ের হাতে তুলে দেব না। আমি তাকে ওই পুকুরের জলে ডুবিয়ে মারব। मेरो ना এই শিশুকে বল ডাকাত, তাহলে শিশুকে আমি এখন কি করব? রেখে দে তুই রাস্তার ধারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে বড়ু আরে দরবান্দা সে করবে রক্ষা। জানিস জানিস এই রাস্তা দিয়ে শিকার আছে? কে আছে? এই রাস্তা দিয়ে শিকার আছে মিশরের আমির বাদশা। শুধু তাই নয়, তার সঙ্গে কে রয়েছে জানিস? তার সঙ্গে কে আছে? তার সঙ্গে রয়েছে সালা গোলাম কাপা। হ্যাঁ, শুধু তাই নয়, আরো কে রয়েছে জানিস? আর কে রয়েছে? ওই মিশরের মীর বিখ্যাত লাঠিয়াল মালেক সর্দার। হ্যাঁ, যদি জানে বাঁচতে চাস তাহলে এই শিশুটিকে এখানে রেখে আমার সঙ্গে চলে আয় বলছি। পাগল, হ্যালো হ্যালো। ওরে শিশু, পাগলে কি বলে গেল? পাগলের কথা আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। তাই তো আর তোকে আমি মারবো না রে শিশু, আর আমি তোকে মারবো না। ওই পাগলের কথা মতো আমি তোকে রেখে যাবো এই পথের ধারে। পাগল তো বলেছে যার বন্দা সে রক্ষা করবে, তোর আর আমার বাকি আছে। তাই তো এই পথের ধারে আমি তোকে রেখে
চলে যাচ্ছি। শুধু তাই নয় শিশু, শুধু তাই নয়, আজ থেকে ডাকাতি ছেড়ে দিয়ে আমি চলে যাব ওই মানুষের মাঝে, মানুষের মাঝে গিয়ে আমি খেটে খেয়ে মানুষের মতো মানুষ হয়ে জীবন যাপন করব, জীবন বিবাহ করব। বলুন সম্রাট। সর্দার মালিক, সম্রাট আলম, শিকার খেলতে খেলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। সেই দেখুন সম্মুখে দেখা যাচ্ছে একটি বৃক্ষ, চলুন আমরা সবাই মিলিত ভাবে সেই বৃক্ষের নিচে গিয়ে একটু বিশ্রাম করি। এই চলো সম্রাট। শিবসলগলম খা। বলুন সম্রাট। সর্দার মালিক, সম্রাট আলম, আমি ছোটে এসেছিলাম এই বৃক্ষের নিচে, দেখতে পেলাম একজন নবজাতের সন্তান পড়ে রয়েছে। এর বাকি কারণ হতে পারে। গুস্তাখি মাফ করবেন সম্রাট, আমার মনে হয় ওই সন্তানটা একটা চরিত্রহীন নারীর ঘরে জন্মগ্রহণ করেছে, তাই তো লজ্জায় নিবারণ টাকার জন্যই ওই মিশর রাজ্য ছেড়ে চলে গেছে। তাই তো আমার বল বলছে ওই সন্তান একটা দারুণ সন্তান। সম্রাট আলম, এখনো কুকুর বিলারের ছানা নয় যা অবৈধভাবে যেখানে সেখানে পড়ে থাকবে। সেও একজন শিশু, সেও আমার মতো কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। আমার মনে হয় তার মা তাকে কুলে নিয়ে বনের পথ দিয়ে যাচ্ছিল, তখন হয়তো তার মাকে বনের বাঘে খেয়ে ফেলেছে, আর এই শিশু সন্তানটি পথে পড়ে রয়েছে। শিবসলগলম খা। বলুন সম্রাট। সর্দার মালিক, সম্রাট আপনারা যে যাই কিছু বুঝান না কেন, এই নবজাতের সন্তানকে যদি আমি এই বৃক্ষের নিচে রেখে আমরা এখান থেকে চলে যাই, তাহলে যে আমি পাক পরওয়ারদি মেহেরবান খুদার কাছে জবাবে দিতে পারবে না বাচ্চা, জবাবে দিতে পারবে না। এ তুমি দেখতে চাচ্ছ আমি একজন বনের পাগল? কি বলতে চাও হ্যাঁ, তুমি? আমি বলছিলাম কি সন্তানটিকে তুমি আদরের সহিত তোমার কোলে তুলে নাও। এই নবজাতের সন্তানটি আমি আদরে করে তুলে তুলে নেব। হ্যাঁ হ্যাঁ নাও বলছি। শোনো দরবেশ, হ্যাঁ আপনার এই কথা অনুযায়ী এই বৃক্ষের নিচে পড়ে থাকা নবজাতের সন্তানটি আমি আমার পক্ষে ধারণ করিয়াছি। এখন বলুন এই নবজাতের সন্তানটিকে আমি কি করব? কি করবে এই সন্তানটিকে? তুই কি করবি হ্যাঁ বলো। এই সন্তানটিকে তোমার না না তোমার এই লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। সম্রাট আলম, আপনি এই পৃথিবী নিচে ধরেন। সম্রাট আলম, আপনি তো বলুন একটি সন্তানের জন্য আমি কত লালায়িত, কিন্তু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে একটি সন্তানও দেয়নি। তাই তো আজ পাগলা বাবার সম্মুখে দাঁড়িয়ে যে সন্তানটি আপনাকে দিয়েছে, আপনি যদি সেই সন্তানটি পাগলা বাবার কথায় আমাকে দান করুন, তাহলে পাগলা বাবার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিলাম এই সন্তানটিকে আমি নিজের নিজের সন্তানের মতো আদর স্নেহ দিয়ে তাকে আমি লালন পালন করব। ঠিকই বলেছেন মালিকের সর্দার, যে এই নবজাতের সন্তানটি আমি পক্ষে ধারণ করেছি। পাগলের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে সন্তানটিকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। শোনো দরবেশ, একটি কথা বলবো। আর বাচ্চা কি বলতে চাস? এই নবজাতের সন্তানটিকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি ঠিকই, তবে আমরা এই নবজাতের সন্তানকে কি নাম ধরে রাখবো? কি নাম ধরে রাখবে এই সন্তানটিকে? তোরা কি নাম ধরে রাখবি? বলো। এই সন্তানটিকে তোরা নাম ধরে রাখবি, এই সন্তানটিকে নাম ধরে রাখবি মোহাম্মদ
বুঝি ভালো হয়নি? সুন্দর সুন্দর নাম রেখেছেন দরবেশ। যে নাম আপনি রেখেছেন এই নামটি হচ্ছে আমার এই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। এর চেয়ে কি সুন্দর নাম হতে পারে দরবেশ? এর চেয়ে আর সুন্দর নাম হতে পারে? হতে পারে না, তাই তো। ওই 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 বলে আগুন লেগেছে, আগুন 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 শ্রীমহাশালা গোলাম খা বলো সম্রাট। সর্দার মালিক সম্রাট আলম, দরবেশ যা ঘড়ির কথা বলে উধাও হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে দরবেশ? বনের পাগল বনে চলে গেছে সম্রাট। কথাই বলে বনের পাগল করে আবল তাবল। ঠিক আছে, আপনারা যাই কিছু বলুন না কেন। মালিক সর্দার, বলুন সম্রাট আলম, আপনাকে একটি কথা বলতে চাই। বলুন সম্রাট আলম। রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম নবজাতের সন্তান। পাগলের নির্দেশ অনুযায়ী দান করেছি আমি আপনাকে। তবে একটি কথা আপনি মনে রাখবেন, যেই সন্তানকে আমি আপনার হাতে তুলে দিয়েছি সেই সন্তানকে আপনি লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবেন। অদূর ভবিষ্যতে যদি কোনো দিন এই সন্তানের দাবিদার হয়ে আমি আপনার সম্মুখে হাত বাড়াই, তাহলে আপনি স্ব-ইচ্ছায় সেই নবজাত সন্তানটি আপনি আমার হাতে তুলে দিতে বাধ্য হবেন। সম্রাট আলম, কত আশা কত স্বপ্ন ছিল সন্তানের মুখে আমি বাবা ডাক শুনবো, কিন্তু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজ যখন একটি সন্তান আমাকে মিলিয়ে দিয়েছে, তখন এই পৃথিবীতে আমার আর কোনো চাওয়া নাই। আপনি শুধু দোয়া করবেন আমি যেন আপনার কথা মতো এই ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে যেন আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে। ঠিক আছে, শ্রীমহাশালা গোলাম খা বলো সম্রাট। সর্দার মালিক, সম্রাট আলম, এসেছিলাম আমরা সবাই মিলে ওই কাশিমপুর জঙ্গলে শিকার খেলতে, তাই না? সম্রাট পাক পরওয়ারদি মেহেরবান খোদা আজ আমাদের ভাগ্যে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে বড় শিকার আর কি হতে পারে? তাই তো আমি চাই এই কাশিমপুর জঙ্গলে আর শিকার খেলবো না। এই মুহূর্তে এই শিকার নিয়ে আমরা চলে যাব আমাদের প্রাসাদে। আর বিলম্ব নয়, এই বন মাঝে আসুন। স্বামী আমার শিকারে গেছে জাহাপনার সাথে, এখনো ফিরে এলো না। তবে কি কোনো বিপদ হলো? আমার মনটা যে ভালো লাগছে না। আয়শা, 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 তুমি কোথায়? আমি শিকার থেকে ফিরে এসেছি। স্বামী, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। স্বামী আপনি ফিরে এসেছেন? হ্যাঁ হ্যাঁ আয়শা, আমি ফিরে এসেছি। একই স্বামী। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। একই স্বামী, আপনার কোলে এই শিশুটিকে, আপনি এই শিশুটিকে কোথায় পেয়েছেন? আয়শা, এতদিন যে স্বামীকে তুমি দেবতার আসনে বসিয়ে রেখেছ, দীর্ঘ 25 বছর যাবৎ সুখে দুঃখে যার পাশে থেকে তুমি ঘর সংসার করে আসছো, তাকে তুমি আজও চিনতে পারোনি। বলো আয়শা, বলো কি করে ভাবতে পারলে তুমি তোমার স্বামী একটা মায়ের বুক খালি করে একটা নিষ্পাপ শিশুকে চুরি করে আনতে পারে? বলো আয়শা, বলো। তবে এই শিশুটি আপনি কোথায় পেয়েছেন স্বামী? আয়শা, সে যে অনেক কোথায় সব তুমি তো জানো। শিবশালা গোলাম খাপ আর আমি গিয়েছিলাম বাদশার সঙ্গে শিকার করতে। শিকার খেলতে খেলতে আমরা বড়ই ভাগ্যক্রান্ত হয়ে পড়ি। তারপর হঠাৎ এক বৃক্ষের নিচে বিশ্রাম করতে যাই। সেখানে গিয়ে দেখি ওই নবজাতক নিষ্পাপ শিশুটি পথে পড়ে রয়েছে। তখন হঠাৎ এক পাগল এসে বাদশাকে বলল, বাদশা তুমি এই শিশুটি আদরে কুলে তুলে নিয়ে তুমি তোমার লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। বাদশা তখন পাগলা বাবার কথায় এই শিশুটি আমায় দান করলো। তাই তো এই শিশুটি নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। নাও আয়শা, এই শিশুটি আজ হতে তোমাকে মা বলে রাখবে আর আমাকে বাবা বলে রাখবে। স্বামী, হ্যাঁ, আয়শা। আমি এতদিন নিঃসন্তান ছিলাম,
দিন স্বামী দিন, আপনি এই শিশুটিকে আমার কোলে দিন। আজ থেকে এই শিশুটিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলে আমি হয়ে উঠব ওর সত্যিকারের মা। হ্যাঁ সব সব চলো আয়সা, স্বামী, চলো। আমার কাশিমকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, আর আমারও বড্ড ঠিক আছে। খিদে পেয়েছে। চলো, আমাকে কিছু খেতে দেবে, চলো। ঠিক আছে, ঠিক আছে স্বামী, তাই চলো। আলীগড়! আলীগড় যুদ্ধে আমাকে পাগল করে তুলেছে। একবার নয় বার ভার আমি আলীগড় যুদ্ধে পরাজয় ঘানি নিয়ে ফিরে আসতে হচ্ছে আমার রাজপ্রাসাদে। এই লজ্জা, এই ঘৃণা আমি আর সহ্য করতে পারছি না। তাই তো আমার মনের আশা, যে কোনো প্রকারে হোক সে আলীগড় যুদ্ধে আমাকে জয়ী হতে হবে। প্রয়োজনে যদি আমার জীবন এটাকে বিসর্জন দিতে হয় তবে আমি দেব, কিন্তু আলীগড় যুদ্ধে আমাকে জয়ী লাভ করতে হবে। কিন্তু কিভাবে, কোন পথে, কি পথে আমি অবলম্বন করে আলীগড় যুদ্ধে আমি জয়ী লাভ করব? হ্যাঁ, পেয়েছি। একটি মাত্র আশঙ্কা আমার আলীগড় যুদ্ধে জয় লাভ করা। শিবশালা গোলামি খা যাপনা হোক, হঠাৎ করে শিবশালা গোলাম খা ডাক পড়েছে। জানি না কোন আদেশ আমাকে করে, জানি না কোন আদেশ আমাকে স্মরণ করেছে। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। বলুন সম্রাট আমাকে কেন স্মরণ করেছে? শিবশালা গোলাম খা, বলুন সম্রাট। আপনি তো জানেন পূর্বে আমি আলীগড় যুদ্ধে কয়েকবার পরাজয় বরণ করিয়াছি। সেই পরাজয়ে ঘানি আমাকে মাথায় নিয়ে ফিরে আসতে হচ্ছে আমার প্রাসাদে। আমার জীবনের শেষ প্রতীক্ষা, আমি আলীগড় যুদ্ধে জয়ী হতে হবে। তাই তো আপনার কাছে আমার অনুরোধ, এই মুহূর্তে আপনি সৈন্য সাজান, চলে যাবেন আলীগড় যুদ্ধে, জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সসম্মানে আমার প্রার্থনা। সম্রাট, আপনি যখন আমাকে আদেশ করেছেন এই মুহূর্তে উল্কার মতন ছুটে যাব আমি আলীগড় উদ্দেশ্যে, সেই যুদ্ধের ময়দানে জয়লাভ করে বিজয়ের উল্লাসে আপনার দরবার। আলীগড় যুদ্ধে যাবেন ঠিক আছে, কিন্তু একটি যাবার পূর্বে একটি কথা আপনাকে বলতে চাই। আপনি যদি আলীগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে ফিরে আসতে পারেন আমার সম্মুখে, তাহলে মিশরের বাদশা আমিরের পক্ষ থেকে আপনাকে একটি পুরস্কার দেব। কি মাফ করবেন সম্রাট, একবার জানতে পারি সেই পুরস্কারটা কি? হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন। সেই পুরস্কারটি হচ্ছে কি জানেন? বলুন সম্রাট। আপনি জয় হওয়ার সঙ্গে সঙ্গে পুরস্কার স্বরূপ আমি দান করব আমার একমাত্র মেয়ে শাহজাদি মালাকে আমি আপনার সঙ্গে শাদি দেব। মেহেরবান। আলীগড়, আলীগড়, আলীগড়। ওই আলীগড়ের যুদ্ধে আমার জয়লাভ করতে হবে। যেমন করে হোক, যেভাবে হোক, যেই কৌশলের বিনিময় হয়, ওই যুদ্ধে আমার জয়লাভ করতে হবে। জনাবের কথায় অনুযায়ী
এই মুহূর্তে ছুটে যাব শত শত সৈন্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব ওই আলীগড়ের উদ্দেশ্যে, যে এসে মির্জা মোহাম্মদ গোলাগার সামনে বাধা হয়ে দাঁড়াবে, ওদেরকে টুকটু টুকটু করে রক্তের লাল করে সবার মাঝখান থেকে বিজয়ের উল্লাসে আমি ফিরে আসবো ঈশ্বরের দরবারে। ভবিষ্যতে মিশরের জামাতা শাহজাদির বেগম হবে আমার পিয়ারার বেগম। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ সিপাহ সালাহ গোলাম খান।